আসসালামু আলাইকুম। আজ 10 ডিসেম্বর 2016। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতে এই সংবাদ শিরোনাম। আবারও রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি, প্রাণহানির আশঙ্কা। জাতিসংঘ চাইলেই বার্মায় শান্তিরক্ষী পাঠাবে মালয়েশিয়া। রোহিঙ্গা ইস্যুতে বার্মার উপর চাপ প্রয়োগ করতে ব্রিটিশ এমপিদের আহ্বান। সূচিকে রোহিঙ্গাদের উপর সেনা নির্যাতন উপলব্ধি, সচক্ষে পর্যবেক্ষণের আহ্বান জাতিসংঘের। এবং বিশ্বের বিভিন্ন দেশে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও র্যালি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গতকাল বর্মি সীমান্তরক্ষী পুলিশ বিজিপি রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে নাপ নদীতে ধাওয়া করলে নৌকাটি ডুবে যায় বলে খবর পাওয়া গেছে। এতে অন্তত 17 জন আশ্রয় সন্ধানী রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুর প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, গত 6 ডিসেম্বর মংডুর জামাইন্যা, রাওয়েল্লা ও বর্গজিবিল থেকে একদল রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশের উদ্দেশ্যে স্বদেশ ত্যাগ করে। জিম্মংখালী পয়েন্ট থেকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদেরকে ফেরত পাঠায়। মাঝ নদীতে বর্মি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ধাওয়া খেয়ে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। বার্মার আরাকান রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনায় দেশটির প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার সেনাপ্রধান জেনারেল রাজা মুহাম্মদ আফান্দি মোহাম্মদ নূর। তিনি বলেছেন, জাতিসংঘ চাইলে বার্মা সহ যে কোনো দেশের টালমাটাল পরিস্থিতিতে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী। গতকাল কোটা সামারাহানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানের শেষে তিনি একথা বলেন। এদিকে বার্মার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল জুলফিকার মোহাম্মদ জিনো কড়া বার্তা দিয়েছেন বার্মাকে। রোহিঙ্গা মুসলিমদের কাছে জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য বার্মা সরকারের উপর চাপ প্রয়োগ করতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের 70 জন পার্লামেন্ট সদস্য। এই 70 জন এমপি স্বাক্ষরিত একটি চিঠি পররাষ্ট্র দপ্তরের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলী টুইটারের খবরটি নিশ্চিত করেছেন। চিঠিতে রোহিঙ্গাদের কাছে পূর্ণাঙ্গ মানবিক সহায়তা পৌঁছানোর অনুমোদন দিতে বার্মা সরকারের উপর চাপ তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশ সরকারেরও অবশ্য যোগ দেওয়া দরকার বলে উল্লেখ করেন তারা। বার্মার আরাকান রাজ্যের পরিস্থিতি ও রোহিঙ্গাদের উপর সেনা নির্যাতন উপলব্ধি করতে ক্ষমতাসীন দলের প্রধান অং সান সুচিকে সচক্ষে পর্যবেক্ষণ করার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। গত সপ্তাহে সুচি এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনী আরাকান রাজ্যে সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তার এই বিবৃতির প্রতি উত্তরে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, আরাকানে আদৌ কি সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান চলছে, না অভিযানের নামে নিরীহ রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধন চলছে তা উপলব্ধি করতে সুচির উচিত আরাকান রাজ্য পর্যবেক্ষণে যাওয়ার। হে বিশ্ববাসী, সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশের চট্টগ্রামে বার্মার রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চট্টগ্রামের হালি শহরে অনুষ্ঠিত সভায় আরাকানে বর্মি প্রশাসন কর্তৃক হত্যাযজ্ঞের শিকার রোহিঙ্গা মুসলমানদের লোমহর্ষক চিত্র তুলে ধরে হত্যালীলা বন্ধের জন্য বার্মা সরকারকে আহ্বান জানানো হয়। সবাই বক্তারা আন্তর্জাতিক নিরপেক্ষ কমিশন দ্বারা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারও দাবি করেন। গতকাল চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাংলাদেশের অন্যতম ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন। সমাবেশে বক্তারা সারা বিশ্বের মুসলমান ঐক্য হয়ে বার্মায় চলমান রোহিঙ্গা মুসলমানদের সহায়তায় সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রতিবাদে যোগ দেন শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ,
এদিকে গতকাল জুমার নামাজের পর পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন জেলা শহরে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। যোগ দিন আমাদের সঙ্গে ফেসবুকে, লগ ইন করুন www.facebook.com/atv বাংলা অনলাইন।